সকালবেলা খেজুরের রস খেয়ে সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে বড় একটি বিলের মাঝখানে আমরা সকালে নাস্তা করলাম। ঘোরাঘুরির সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব। রস খাওয়া শেষ করে আমরা চিন্তা করলাম অন্য কোথাও ঘুরে আসা যাক। আমরা সবাই মিলে অনেকদিন ধরে ঘুরতে যাই না। রস খাওয়া শেষ করে গাড়িতে উঠে পড়লাম কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়াতে যাওয়ার। মাওনার টু ফুলবাড়ির রাস্তা এটা যতটুকু সৌন্দর্য ভরপুর তার থেকে বেশি ভয়ঙ্কর। প্রতিনিয়ত এই রাস্তায় প্রচন্ড পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়। তাই বাইকার ভাইদেরকে অনুরোধ করে বলবো বিশেষ করে এই রাস্তাটা একটু দেখে শুনে চালাবেন। এদিকে চারিপাশে কিন্তু জঙ্গল, তারপরে অনেক লোক কিন্তু এদিকে হেঁটে হেঁটে যাচ্ছে। শীতের সকালে বিশেষ করে আমার কাছে এই দৃশ্যগুলো মারাত্মক সুন্দর লাগে। কিছুটা পথ যাওয়ার পরে আমরা একটি ব্রিজে নেমে পড়ি। এটা হচ্ছে শ্রীপুর উপজেলার শেষ সীমানা। ব্রিজের পর থেকে শুরু হচ্ছে কালিয়াকৈর উপজেলা। ঘন জঙ্গলের মাঝখান দিয়ে সূর্য ওমার উকিটাও অনেক সুন্দর লাগতেছিল। এই ব্রিজটার নাম আমরা ভুলে গেছি, তাই আপনারা যারা জানেন তারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন। পরে আমরা সবাই মিলে কিছু ফটোশুট এবং শীতের সকালের কিছু সিনেমেটিক ভিডিও করি। আর এটা হচ্ছে পুরান ব্রিজের রাস্তা, আর এটা হচ্ছে পুরান ব্রিজ। এখান দিয়ে আগে যাতায়াত করতো গাড়ি। পরে নতুন ব্রিজ হয়ে যাওয়ার পরে এই ব্রিজটা বাতিল হয়ে গেছে। গাড়িতে উঠেই পরে উড়াদুরা গান চালিয়ে দেই। তা দেখে আবার মারুফ দেখি উড়াদুরা গাড়ি চালাচ্ছে। মাঝে মাঝে দেখি যে গাড়ি চালানো বাদ দিয়ে নাচা শুরু করে দিছে। চলে আসলাম ফুলবাড়িয়া ব্রিজে। এখানে কিছুক্ষণ ফটোশুট এবং ঘোরাঘুরি করব। সকালের নাস্তাও করি নাই কেউ, তাই আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। গাড়িটা সাইড করে রেখে আমরা ব্রিজের মাঝখানে চলে আসলাম আমি আর মারুফ। সাজিদ আর মামুন গেল সকালে নাস্তা কিনে আনতে। নাস্তা নিয়ে আমরা আবার চলে যাব আরেকটি জায়গায়। কিছুক্ষণ ব্রিজের উপরে থাকার পরে আমরা খালে নেমে পড়লাম। এখানে দেখতে পেলাম জাল ফিট করার অনেকগুলো মাচা তৈরি করা। আর এটাও কিন্তু এক সময় ব্রিজ ছিল। ব্রিজটা দেখে বুঝতে পারলাম এটা অনেকটা নিচা ছিল। এখন কোনো ব্রিজের অস্তিত্বই নাই। সরাসরি মাচা দেখার জন্য আমরা খেতে নেমে পড়ি। ক্ষেতের ছোট রাস্তা ধরে আমরা হাঁটা শুরু করি। কিছুক্ষণ ঘোরার পরে আমরা চলে আসি উপরে, কারণ আমাদের নাস্তা নিয়ে চলে আসা হয়েছে। এখন আমরা গাড়ি নিয়ে চলে যাব নিরিবিলি পরিবেশে সকালের নাস্তাটা করার জন্য। পরে চলে আসলাম ফুলবাড়িয়া বাজারের মেইন বাজারের ভিতরে। জায়গাটা দেখে বুঝতে পারলাম এখানে গরুর হাট বসে। জায়গাটা বেশ নিরিবিলি এবং একদম খালের সাথে। পরে চলে আসলাম একটি ব্রিজের উপরে, কিন্তু এই ব্রিজ আছে ঠিকই, কিন্তু ব্রিজের কোনো রাস্তা নাই। এক পাশ দিয়ে কোনো রকম উঠা গেল, আরেক পাশ দিয়ে একদম গর্ত কুয়ার মতো। পরে আমরা নাস্তা খাওয়ার জন্য প্ল্যান করতেছিলাম কিভাবে পরোটার ডাউল বাজি রাখা যায়। পরে আমরা দুইটি পলিটিনে ভাগ করে ব্রিজের রেলিং এর উপরে রাখার ব্যবস্থা করলাম। খোলা পরিবেশে খাওয়ার আনন্দটা অন্যরকম। আজকে আমরা একটি ভিন্ন রকম অভিজ্ঞতা নিলাম, কারণ সকালবেলা এতটাও নিরিবিলি পরিবেশে আমরা কখনো নাস্তা করিনি, তারপরে খোলা আকাশের নিচে।